হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল ইনায়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। ইনায়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের আগের ভিডিওতে আপনারা বাবুর্চির রেসিপির আইটেমের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করতেন, তাই আমি আমার বাড়িতে ছোটোখাটো কোনো গেট টুগেদার কিংবা কোনো আয়োজন করা হলে যেই প্রোগ্রামগুলোতে বাবুর্চি দিয়ে রান্না করা হয় সেই প্রোগ্রামের ছোট ছোট ক্লিপগুলো আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। ঠিক তেমনি আমার আজকের এই ভিডিওতে বাবুর্চি কীভাবে বিয়েবাড়িতে গরুর মাংসের রেজালা তৈরি করে সেটারই কিছু ক্লিপ ভিডিও দেখাবো। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টে এখানে 15 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছে। গরুর মাংসগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে এভাবে একটি ঝুড়ির সাহায্যে অতিরিক্ত পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছে। ফার্স্টে এখানে গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য মশলাটাকে আগেই তৈরি করে নিচ্ছে। এই জন্য আদা রসুন পেস্ট নিয়েছে, সাথে নিয়েছে হচ্ছে টেস্টিং সল্ট। এরপর এখানে অ্যাড করেছে সামান্য পরিমাণের গোলাপ জল, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছে। এরপর এখানে গুঁড়া মশলা মিক্সড করার পর এখানে বাটা মশলা অ্যাড করবে। এর জন্য আগে থেকে পেস্ট করে রাখা জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছে। এখন এর মধ্যে পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে এর ওপরে আগে থেকে বেরেস্তা করে রাখার যেই তেলটা ছিল সেই তেলটা অ্যাড করে দিচ্ছে। এখন মশলাগুলোর সাথে টক দই দিয়ে দিবে। যেহেতু বাজারটা একটা দিন আগেই করা হয়ে থাকে তাই টক দইটা ফ্রিজে রাখার কারণে এরকম আইস হয়ে গিয়েছে। এখন মাংসটাকে ভালোভাবে বয়েল করার জন্য এতে পানি অ্যাড করে দিবে। পানিটা বাবুর্চি আন্দাজ মতো নিয়ে নিয়েছে। যেহেতু তারা অনেক বেশি এক্সপার্ট হয়ে থাকে তাই মশলা কিংবা পানির পরিমাণ অতটা মেপে ঝেপে দেয় না, তাদের চোখের মাপ অনুযায়ী তারা এগুলো ব্যবহার করে থাকে। তো এখানে মোটামুটি সব মশলা দিয়ে দেওয়ার পরে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মেশানোর জন্য এভাবেই যেই বাবুর্চিদের বড় চামচটা থাকে এই চামচটা দিয়ে উপর থেকে নিচ এভাবেই নেড়ে নেড়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এরপর মাংসের স্বাদটা আরও একটু বাড়িয়ে নিতে এখানে প্রায় অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু টেস্ট অনুযায়ী মানুষ ঝাল ব্যবহার করে, এক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কম কিংবা বেশি করতে পারবেন। এর উপরে আগে থেকে বেটে রাখা কাজু বাদাম ও পেস্তা বাদাম পেস্ট দিয়ে দিতে হবে। বাদামের পেস্টটা সম্ভবত লাস্টে নামানোর আগেই দিতে হয়, যাতে করে বাদামের পেস্ট দেওয়ার পরে ঝোলগুলো যেই লেগে যায় এই প্রবণতাটা একটু হলেও কম হয়। ভিডিওটা এডিট করতে গিয়ে খেয়াল করলাম আমি মেইন পার্টটাই স্কিপ করে ফেলেছি বা ভিডিও করতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এই রেজালাতে লবণ দেওয়ার পরিমাণটা। আসলে এটা লবণের স্বাদটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নিলেই ভালো হবে। সরি টু সে আমার এই ক্লিপটা আমি এখানে অ্যাড করতে পারিনি। এক একজন বাবুর্চির রেসিপির মান কিংবা রান্নার মান এক এক রকম হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই ভিডিওটি যে আপনাদের সবার কাছে ভালো লাগবে এমনটা নাও হতে পারে। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোকেও দেখবেন। তো এভাবেই নেড়ে ছেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিলেই খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির বাবুর্চির হাতে গরুর মাংসের রেজালা রেসিপি। আই হোপ আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।